জি বলুন। সে তো কিছু কাঁচামরিচ লাগবে। হ্যাঁ, মানে মানে দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য ধার নিতে। দাদি পাঠিয়েছে কাঁচামরিচের জন্য? আচ্ছা, দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি মানে? মানে সুন্দরী মেয়ে দেখে ছেলেরা তো একটা চান্স নিতেই চায়। ও, সুন্দরী মেয়ে। তাহলে সুন্দরী মেয়ে, আপনি আপনার আম্মুকে একটু ডাকুন, তার কাছ থেকে কাঁচামরিচ ধার নিয়ে আনি। মাকে? এই শহরে এই সময়ে কেউ কারো বাসায় কাঁচামরিচ চাইতে আসে সেটা বিশ্বাস করতে হবে। আপনি যতই বানিয়ে বানিয়ে কথা বলেন না কেন, আমি আপনার কথা বিশ্বাস করলাম না। কিরে কাঁচামরিচ আনতে তোর এতক্ষণ লাগতেছে? আসছি দাদি, সোনার হরিণ নিতে পাঠাইছো, একটু তো সময় লাগবে তাই না? আপনি একটু দাঁড়ান, আমি কাঁচামরিচ নিয়ে আসছি, দাঁড়ান। নিন, হাত পাতুন। নিন মানে একটা বাটিতে করে দিবেন, একটা সামান্য একটা কার্টিসি, তাই না? আমি যদি আপনাকে এখন বাটি দেই, আপনি বাটি ফেরত দেওয়ার জন্য আমার বাড়িতে আবার আসবেন, আবার কলিং বেল চাপ দিবেন, আবার আমার সাথে কথা বলবেন, আবার। দিন। থ্যাঙ্কস। ওয়েলকাম। সো রুড। বাবা বলো। জি স্যার, তোমার দাদিকে কি ম্যানেজ করতে পেরেছো? সে কি কানাডা আসতে রাজি হয়েছে? না, নট ইয়েট, বাট আই এম ট্রাইং। আমি তো তোমাকে আগেই বলেছিলাম সে রাজি হবে। তুমি শুধু শুধু জিদ ধরে বাংলাদেশে গিয়ে বসে আছো, কানাডা ফিরে আসো। যেদিন বাবা মা আমাকে বারবার কল দিচ্ছে, তারা দ্রুত তোমাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাইছে। এত অস্থির হওয়ার কি আছে বাবা? এতদিন পরে আসলাম, থাকি কিছুদিন। দেখো তোমার যেটা ভালো মনে হয়, বাট বেশি টাইম নেই। আর আর তোমার দাদির মতো কোনো মোহ কিংবা মায়ে বলেছিল? ওকে, মাকে হাই বলে দিও। রাখি। বাই। আই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। বলো মা। পায়েস রান্না করেছি, যা বাড়ি আনলি দাদিকে দিয়ে আয়। আপনি যাও না। আমি যাবো কেন? তাহলে তোকে বলছি কেন? খুব ফাঁকিবাজ হয়েছিস, যা দিয়ে আয়।